আসসালামু আলাইকুম। একজন প্রশ্ন করেছেন যে সত্যিকারের বৈরাগী কে? যেহেতু আপনি আপনার আগের ভিডিওতে বলেছেন যে যারা বৈরাগী তারাই সঠিক পথে আছে। তো বৈরাগী কী বা বৈরাগ্য কাকে বলে, বাট কারা সঠিক বৈরাগী একটু ব্যাখ্যা করে বলবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি, শোনেন। বৈরাগ্য বা বৈরাগী বিষয়টা সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার আমাদের পার্থিব যে চাল চলন, পোশাক আশাক, খাদ্য খাবার, বাসস্থান এর সাথে সম্পর্কিত নয়। এটা সম্পর্কিত টোটালি মনের সাথে। কারণ মৃত্যুর পরে কিন্তু আপনার দেহের কিছু যাবে না, আপনার আপনার সাথে আপনার আত্মা থাকবে। আপনি যেই জিনিসটা এই পৃথিবীতে নিয়ে আসছেন, যেটা আপনি এই পৃথিবীতে ডেভেলপ করেছেন, মৃত্যুর পরে সেটাই যাবে। তার মানে বৈরাগীটা আপনার অন্তরে থাকতে হবে। আপনি যদি আপনার বৈরাগীটা যদি অন্তরে নিয়ে আসতে পারেন, মৃত্যুর পরে সেই বৈরাগী যাবে। তো আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যে যেমন ধরেন একজন ভিক্ষুক, তার সাধারণত ভিক্ষুকদের প্রতি আমাদের একটা দরদ ভালোবাসা থাকাই স্বাভাবিক। আমরা মনে করি যে হ্যাঁ, যেহেতু তারা অসহায়, তারা দোয়া করলে সেটা কবুল হয়ে যায়। আসলে একজন ভিক্ষুকও কিন্তু দুনিয়াদার হতে পারে। কিভাবে জানেন? সে যদি চিন্তা করে যে আমার আরও টাকা পেতাম, আমি আরও কিছু সঞ্চয় করতে পারতাম, আমি আরও ভালো চলতে পারতাম, সে কিন্তু একজন দুনিয়াদার। সে গরিবের মতো থাকলেও, আপনার নর্মাল পোশাক পরিধান করলেও, খুবই নিম্নমানের খাবার খেলেও সে কিন্তু একজন দুনিয়াদার। মানে সে দুনিয়ার প্রতি আকৃষ্ট তার আছে, সে বৈরাগী নয়। অন দ্য আদার হ্যান্ড একজন ধনী ব্যক্তি, সে কিন্তু প্রাচুর্যের মধ্যে থেকেও সে বৈরাগী হতে পারে। ডিফারেন্সটা আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। যেমন ধরেন আপনার অনেক প্রাচুর্য আছে, আপনি আপনি ভালো খাচ্ছেন, ভালো জায়গায় বসবাস করছেন, আপনার টাকা পয়সা আছে, কিন্তু এই ভালো খাবার, এই ভালো বাসস্থান, এই টাকা পয়সার প্রতি আপনার কোনো দরদ বা ভালোবাসা নেই। আপনি যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে আপনি মানব কল্যাণের জন্য এইগুলোকে বিলিয়ে দেওয়ার বা ধর্মীয় কাজে যেটাই বলেন বা মানবিক কল্যাণে যেটাই বলেন, এইগুলোকে ত্যাগ করার তাৎক্ষণিকভাবে আপনার একটা মেন্টালি প্রিপারেশন আছে। আপনি যখন তখন ত্যাগ করতে পারেন, আপনার ন্যূনতম কোনো আপনার সংকোচ হয় না। আপনি হচ্ছেন সত্যিকারের বৈরাগী। আপনি এখন ভালো আছেন, আপনি এই অবস্থায় যদি আপনি চিন্তা করেন আমি এটা ত্যাগ করে দিব, আমি এই যে ভালো বাসস্থানে থাকছি, ভালো খাচ্ছি, আমি এটা ত্যাগ করে আমি নর্মাল খেতে পারবো, নর্মাল পরিবেশে বসবাস করব, এবং আপনি যদি এটাকে স্বাচ্ছন্দ্যে মেনে নেন, কোনো প্রকার কষ্ট না হয় মেন্টালিভাবে, আমি যেটা আলোচনা করছি টোটালি এটা মানসিক বিষয়ের সাথে সম্পর্কিত। আপনি যদি সেটাকে মেনে নেন, আপনার যদি মানসিক কোনো কষ্ট না হয়, আপনি ধনী হওয়া সত্ত্বেও আপনি সত্যিকারের বৈরাগী। তার মানে বৈরাগী বিষয়টা হচ্ছে কি, আমি আমার সব কিছুকে যে কোনো মুহূর্তে ত্যাগ করতে পারি মানবতার কল্যাণে, সেটা হচ্ছে আসল বৈরাগী। সোজা কথা যদি বলি, আমার যদি কোনো ইনভলভমেন্ট, আমার মন যদি ধন সম্পদ, টাকা পয়সা, ভালো খাবার, এগুলোর প্রতি যদি আমার মন যদি জড়িত না থাকে, ন্যূনতম জড়িত না থাকে, আমি সত্যিকারে বৈরাগী। আর আমি কঠোর তপস্যা করছি, আমি কাঙালি জীবনযাপন করছি, ভালো খাচ্ছি না, কিন্তু মন চায় একটু ভালো খেতে পারতাম, একটু ভালো পড়তে পারতাম, আপনি কখনো বৈরাগী হতে পারেন না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।